ইরান এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শহীদ আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার পুত্র মোস্তফা খামেনি এলেও বর্তমান সংকটকালে ইরানের ধ্বংসাত্মক আক্রমণের আসল নেতৃত্ব দিচ্ছেন অন্য এক শক্তিশালী ব্যক্তিত্ব, তিনি আলী লারিজানি, যাকে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর আগে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অত্যন্ত ঠান্ডা মাথার এই রাজনীতিবিদকেই এখন মনে করা হচ্ছে ইরানের বর্তমান কৌশলগত আক্রমণের মাস্টারমাইন্ড। ইরানের বর্তমান সংকটে তিনি রীতিমতো আয়রন ম্যানের ভূমিকা নিয়েছেন। আক্রমণাত্মক কৌশল রচনা থেকে দেশ পরিচালনা, সব সিদ্ধান্ত মূলত তার কাছ থেকেই আসছে। বলা হচ্ছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চেয়েও বেশি ক্ষমতা এখন আলী লারিজানির হাতে। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের রাজনীতিতে তৈরি হয় এক গভীর শূন্যতা। সেই শূন্যতার মধ্যেই সামনে আসেন লারিজানি। আমরা ভুলব না, ক্ষমাও করব না। তার এই অগ্নিঝরা বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয় ইরানের পাল্টা কৌশলগত আক্রমণ, যার লক্ষ্য হয় মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। তার নেতৃত্বেই ইরান সফল অভিযান পরিচালনা করছে। লারিজানি ঘোষণার পর ইরান স্পষ্ট করেছে তারা সরাসরি আঞ্চলিক দেশগুলোতে হামলা চায় না, তবে যদি মার্কিন ঘাঁটি ব্যবহার করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেই ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু হবে। এই বার্তা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর জন্য বড় সতর্কবার্তা হিসেবে গণ্য হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা অব্যাহত থাকলে দেখা দেবে জ্বালানি সংকট, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। 2015 সালের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের পক্ষে অন্যতম জোরালো মুখ ছিলেন আলী লারিজানি। সংলাপ ও সমঝোতার রাজনীতিতে বিশ্বাসী হিসেবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু আজ তার ভাষা সম্পূর্ণ ভিন্ন। আলোচনার পথ আপাতত বন্ধ। আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা না করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে ইরানের কৌশলে এখন আক্রমণাত্মক অবস্থানই প্রাধান্য পাচ্ছে। ইরানের ক্ষমতার কাঠামো অত্যন্ত জটিল। সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, আইআরজিসি সবাই মিলে এক শক্ত কাঠামো গড়ে তুলেছে। খামেনির মৃত্যুর পর যে অন্তর্বর্তী পরিষদ দেশ চালাচ্ছে তার সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা কৌশল পরিচালনা করছেন লারিজানি। তার পারিবারিক প্রভাবও কম নয়। টাইম ম্যাগাজিন একবার লারিজানির পরিবারকে বলেছিলেন ইরানের কেনেডিরা, অর্থাৎ রাজনৈতিক বংশানুক্রমিক প্রভাব তার পেছনে শক্ত ভিত্তি তৈরি করেছে, যা তাকে বর্তমান সংকটে আরও শক্তিশালী অবস্থানে রেখেছে। লারিজানির সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, সামরিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা এবং তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ সামলানো। দর্শন শাস্ত্রের ছাত্র থেকে যুদ্ধ কৌশলের স্থপতি আলী লারিজানি এখন ইরানের সংকটকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখন সবার নজর তেহরানের দিকে, আর তেহরানের নিরাপত্তা কৌশলের কেন্দ্রে রয়েছেন আলী লারিজানি। তার প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু ইরানের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।